আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল সকাল আজকে কিন্তু কোয়েল পাখির ডিম সিদ্ধ করলাম। আমার কোয়েল পাখির প্রথম ডিম আজকে সিদ্ধ করলাম। তো সিদ্ধ করে মুদাসির বাবাকে দিয়ে এসেছি, আমিও খেয়েছি। তবে এখানে আমি একটু চা বানিয়ে নিয়েছি নিমকি দিয়ে, এখন চাটা খেয়ে নিব। আসলে আমার কোয়েল পাখিগুলা যেদিন প্রথম কিনেছি সেই দিনই ডিম দিয়েছে, বেশ ভালো ছিল। তবে যেখান থেকে কিনেছি দোকানদার বলেছে নিউ অ্যাডাল্ট, ডিম পাড়তে মাসেকখানি লাগবে, কিন্তু আল্লাহর রহমত বাসায় আনার পরই কিন্তু বিকেলবেলায় দুইটা পাখিতে ডিম দিয়েছে। এরপর একটা একটা করে 2 দিনের মাথায় 4টা পাখিতে ডিম দেওয়া শুরু করেছে। তো এখন কিন্তু রেগুলার 4টা বা 5টা পাখিতে ডিম দিচ্ছে মাশাল্লাহ। আর এই তো এখন আমি চা আর নিমকি খেয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদের সাথে একদম সহজ উপায়ে প্যাকেট মশলায় গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য এখানে গরুর মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আদা, রসুন, জিরা একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে রাঁধুনি প্যাকেট মশলাটা দিয়ে দিলাম 1 প্যাকেট। মাংস আর বিরিয়ানির চালের পরিমাণ বুঝেই কিন্তু প্যাকেট মশলাটা অ্যাড করতে হবে। আর এখন সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন মশলাটার সাথে এই গরুর মাংসটা আমি হাতে ভালো করে মিক্স করে দিব। রাঁধুনি প্যাকেট মশলায় গরুর মাংসের বিরিয়ানি রান্না করা, এর চাইতে সহজভাবে বিরিয়ানি রান্না করার রেসিপি আমার কাছে মনে হয় আর হয় না। কারণ এত সহজভাবে রান্না করা যায়, যে কখনো রান্না করেনি সেও কিন্তু খুব ইজিলি রান্না করতে পারে। আর এখানে আমি 1 চিলতে লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে গরুর মাংসটা খুব সুন্দর স্মুথলি হয়ে যায়। তো আমি কিন্তু এখানে টক দই ব্যবহার করিনি। টক দইয়ের বিকল্প হিসেবে এখানে শুধু আমি লেবু রসটা ইউজ করলাম, টক দইটা আমি দিব না। তো আমি কিন্তু মাঝে মাঝে টক দইটা দেই, কিন্তু আজকে টক দইটা আমি দিলাম না। আজকে শুধু লেবু রস দিয়েই সিম্পলভাবে গরুর মাংসের বিরিয়ানিটা আমি রান্না করব। নানান ধরনের মশলা আর টক দই ঘরে আছে কি না এই ধরনের ঝামেলার জন্য অনেকে কিন্তু বিরিয়ানি রান্না করে খেতে চায় না। তো এই ঝামেলা থেকে মুক্তির উপায় হচ্ছে একদম সহজভাবে একটু লেবুর রস দিয়ে দিলে কিন্তু টক দইয়ের কাজটা করে, একদম গরুর মাংসটা স্মুথলি হয়ে যায়। আর বিরিয়ানিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, খুবই ভালো লাগে। যদি আপনারা কখনো না রান্না করে খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো এই তো দেখেন আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম, এখন কিছুক্ষণ আবার রান্না করে নিব। তো ঢাকনা উঠিয়ে আবার গরুর মাংসটা আমি নেড়ে দিব। এভাবে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়াতেই কিন্তু মাংসটা প্রায় 40% হয়ে যাবে। মাংসটাকে আমি কষিয়ে এরপর আমি আরও একটু ভালো করে রান্না করে নেওয়ার জন্য পানি দিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম। এরপর এই তো মাংসটা কিন্তু একদম হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে। আজকে যেহেতু জুম্মার দিনে আমরা আজকে বিরিয়ানি খাবো দুপুরে। তো সবাইকে পবিত্র জুম্মা মোবারক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আর ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়াদের কাছে আমার একটাই কথা, আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কাউকে যদি আঘাত দিয়ে থাকি নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন। গরুর মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এখন গরুর মাংসের সাথে কিছুক্ষণ হালকা ভেজে নিব। চালটা কিছুক্ষণ ভেজে নিলে কি বিরিয়ানিটা ঝরঝরে হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। বিরিয়ানিটা যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগে না।
এদিকে রান্না করতে করতে মুদাসিরকে যেহেতু আমি ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছি, মুদাসির কিন্তু উঠে গেছে আর উঠে কিন্তু আমার কোলে এসে বসেছে। তো তাকে যেহেতু কোলে নিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, তো বেশি একটা ভালো করে নাড়তে পারছিলাম না। এরপর মুদাসিরকে আবার ঘরে খেলনা দিয়ে বসিয়ে রেখে আবার রান্না করতে এসেছি। তো যে বাচ্চা নিয়ে কিন্তু রান্না করা খুবই কষ্ট। মুদাসির যখন ছোট ছিল তখনও কিন্তু মুদাসির রান্না করার সময় অনেক সময় ঘুম থেকে জেগে গেলে তাকে কুলে নিয়ে রান্না করতাম। এখন একটু বড় হয়েছে, তারপরও তার মর্জির শেষ নেই, রান্নার সময় কিন্তু কুলে উঠে বসে থাকে। আর এদিকে বিরিয়ানিটা রান্না করার জন্য কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, তবে পানিটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আগে থেকে গরম করে রাখলে গরম পানিটা যদি চালের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানির রান্নাটাও সুন্দর হয়, আর বিরিয়ানিটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর এই তো পানিটা একটু কমে গিয়েছে, এখন আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা কিন্তু প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করে। আমার আপু ও ভাইয়াদের মজার মজার রান্না, মজার মজার পিঠা আর ভিডিও দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে যেহেতু আমার বিরিয়ানিটার পানিটা অনেকটাই কমে গেছে, তাই এখন আমি দমে বসিয়ে দিব বিরিয়ানিটা। তো দমে বসিয়ে দেওয়ার জন্য এখানে আমি একটা তাওয়া দিয়ে দিলাম, আর এই তাওয়াটা আমি শুধু এই কাজেই ব্যবহার করি। বিরিয়ানি বলেন আর পোলাও বলেন, একটু দমে রাখলে কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয়। আর এই তো এখন ঢাকনা উঠিয়ে আমি বিরিয়ানিটা ভালো করে উপর নিচ করে দিব। বেশিরভাগ ফ্রাইডেতে কিন্তু আমি ভিডিও দেই না, বা আমার ভিডিও দেওয়ার ডেটটাও পড়ে না। আর আজকে কিন্তু ফ্রাইডেতে আমার ভিডিও মানে আমার ব্লগটা শেয়ার করার ডেট পড়েছে। তো অনেক দিন পর আজকে ফ্রাইডেতে আমি ব্লগ শেয়ার করলাম। রাঁধুনি প্যাকেট মশলায় একদম সহজভাবে হাতে মেখে গরুর মাংসে বিরিয়ানি রান্না করলাম। আমার বিরিয়ানি রান্নার প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর এই তো দেখেন বিরিয়ানিটা কিন্তু প্রায়ই হয়ে আসছে। তো দমে রেখেও কিন্তু বারবার করে আমি 5 মিনিট বা 6 মিনিট পর পর কিন্তু এসে নেড়ে দিচ্ছি। তো অনেক সময় কিন্তু 2-3 মিনিট পর পরও আমি নেড়ে দিচ্ছি। তো এভাবে নেড়ে চেড়ে দিলে কি বিরিয়ানিটা সব দিক খুব সুন্দর হয়ে যায়। আর বিরিয়ানি রান্না করতে করতে এই ভিডিওটা একটু অন্যভাবে ধরা হয়েছে, তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তো বিরিয়ানিটা যেহেতু রান্না হয়ে গেছে, আমি কিছু আলু বোখরা দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানি বলেন আর পোলাও বলেন, এসবে আলুর বোখরা খেতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু মুদাসির কিন্তু আলুর বোখরা খেতে চায় না, যেহেতু ছোট আস্তে আস্তে হয়তো খাবে। আর মুদাসিরের বাবাও কিন্তু আলুর বোখরা খায় না বিরিয়ানিতে বা পোলাওতে। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। কোন কোন আপুরা পছন্দ করেন বিরিয়ানিতে আলুর বোখরা খেতে কমেন্টে জানাবেন কিন্তু আপুরা। তো বিরিয়ানি রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে শুক্রবার আমাদের দুপুরের খাবারের মেনু ছিল গরুর মাংসের বিরিয়ানি। তো অফ ক্যামেরায় আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। এরপর বিকেলবেলা তো কয়েকদিন আগে একটু মার্কেটে গিয়েছিলাম, যেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। যেহেতু শীত চলে এসেছে, বাচ্চাদের শীতের পোশাকের একটা ব্যাপার আছে। তো বাচ্চাদের তো প্রতি বছরই শীতের পোশাক ছোট হয়ে যায়। তো এই জন্য মুদাসিরের জন্য কিছু শীতের পোশাক এনেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আর ভিডিও করা হয়নি। আর দুইটা থ্রি পিস নিয়ে এসেছিলাম, তো থ্রি পিস দুইটা কিন্তু বানাতে দিয়েছিলাম। আজকে যেহেতু বানিয়ে নিয়ে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দুইটা একদম প্রিন্টের থ্রি পিস। এই থ্রি পিসটা পার্পেল কালার, তবে ভিডিওতে পার্পেল কালার আমার মনে হচ্ছে একটু হালকা দেখাচ্ছে, একটু গাঢ় পার্পেল কালার। আমার কাছে এই কালারটা বেশ ভালো লাগে। তো তো এটা হচ্ছে মূলত থ্রি পিস, আর সালোয়ারটা হচ্ছে এক কালার। আর পরের থ্রি পিসটা হচ্ছে সাদার মধ্যে একটু হালকা পিঙ্ক, যে কালারটা আছে পিঙ্ক কালারের মতো একটা প্রিন্ট। তবে আবার মনে হচ্ছে এটা আবার পিঙ্ক কালারও না, এটা অন্য একটা কালার। যাই হোক, কালারটা আমি জাস্ট বলতে পারছি না, তবে আমি এটা পিঙ্ক কালারই ধরে নিচ্ছি। তো আপনাদের যদি জানা থাকে বলবেন আপুরা, এটা আসলে কি কালার, কালারটা আমি বুঝতে পারছি না। যাই হোক, ওই সাদার উপর এই প্রিন্টটা,
এই দুইটা থ্রি পিস বানাতে দিয়েছিলাম। তো বাচ্চার শীতের পোশাক কিনতে গিয়ে এই থ্রি পিস দুটো কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত আমি যেটা ধরেছি এটা হচ্ছে ওড়নাটা, তো অনেক বড় ওড়না, আর ওড়নাটা একটু বড় না হলে আমার কাছে কমফোর্টেবল লাগে না। আর এটা হচ্ছে জামাটা, জামাটা হচ্ছে পুরো পুরো জামাটার মধ্যে এরকম প্রিন্ট। তো জামাটার মধ্যে যে সাদাটা আছে সেটা একটু কমই বোঝা যায়, ওড়নাটার মধ্যে সাদাটা কিন্তু পরিপূর্ণ বোঝা যায়। আর সালোয়ারটা হচ্ছে এক কালার। আর বিকেলবেলা আরও দুইটা সালোয়ার কাপড় নিয়ে এসেছি। তো সেই দুইটা বানাতে দিইনি, কাপড় ধুয়ে তারপর আমি বানাতে দেই। এতে করে বোঝা যায় কাপড়টা ভালো না মন্দ, বা রং উঠবে কি উঠবে না। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।